করবে স্যার। স্কুলটা থাকবে না, স্কুল আমাদের ভিতরে নিয়ে স্কুল আপনাদের ভিতরে আপনি স্কুলে আমাদের করবে স্যার। স্কুলটা থাকবে না, স্কুল আমাদের ভিতরে নিয়ে স্কুল আপনাদের ভিতরে আপনি স্কুলে আমাদের ঝামেলা বা পিকে স্পিচে এটা একটা এখানে ধরেন রাস্তা করে দিই নিয়ে পালাম আমরা একটা ব্রিজ করে দিতে মেইন রাস্তার সাথে কানেক্টিভিটি নাই এটা কিছু ঘুরেও যদি একটা যেমন আমি চাই, আমি ব্যক্তিগতভাবেও চাই এটা। আপনার তো খেলোয়াড় স্যার, স্যার কি গোলকিপার ছিলেন? না না, আমি সেন্টার ব্যাক ছিলাম। জন্য আমরা প্রাথমিকভাবে বাফুফের টিম সহ আমার উপজেলা ভূমি অফিসের টিম সহ আমরা জায়গাটা পরিদর্শন করলাম। জায়গাটার প্রাথমিক সুইটেবিলিটি আছে, তবে আমরা ডকুমেন্ট অ্যানালাইসিস করে ওনাদের চাহিদাপত্রটা অফিসিয়ালি এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। ওনারা, আমি জেনেছি, ওনারা অ্যারাউন্ড 19.1 একরের মতো জায়গা ওনারা চান। এই জায়গার ওনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে এবং সরেজমিনে তদন্ত করে আমরা ফাইনাল প্রতিবেদন প্রেরণ করব। তবে প্রাথমিক তদন্তে জায়গাটার যে সুইটেবিলিটির কথা বললো ওইটার সাথে আমি একমত যে এখানে হয়তো একটা ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার করা যেতে পারে। থ্যাংক ইউ। আমরা এসে এই জায়গাটা দেখে আমরা মনোমুগ্ধ হলাম, কারণ আমরা এই জমিটা যদি পাই, আমাদের কক্সবাজারের যে প্লেয়ারগুলো আছে আমরা প্লেয়ারদেরকে অ্যাকোমোডেশন করতে পারবো। এটা একটা ট্রেনিং সেন্টার হচ্ছে, ফিফার অনুদানে একটা ট্রেনিং সেন্টার হচ্ছে। এই ট্রেনিং সেন্টার যদি হয়, আমাদের কক্সবাজার জেলার যে প্লেয়ারগুলো আছে তারা ডেভেলপ করতে পারবে। আর ধারাবাহিকভাবে আমাদের কক্সবাজারের সাবেক 4 জন, এখন বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল টিমে 4 জন প্লেয়ার রয়েছেন। এই সেন্টারের ফলে আমরা ভবিষ্যতে আরও ন্যাশনাল প্লেয়ার তৈরি করতে পারবো। সালাম আলাইকুম। যখন আমি কাজ শুরু করব তখন আমি আর আপনি বসে কক্সবাজারে অনেকদিন ধরে শুনতেছি বাফুফে একটা উন্নত মানের একটা ট্রেনিং সেন্টার করতে যাচ্ছে। আশা করি আজকে যে জায়গাটা আমরা সবাই ভিজিট করেছি, এই জায়গায় একটা ট্রেনিং সেন্টার বা একাডেমি সম্ভবত হয়ে যাবে। তা আমার একটা দাবি, আমি এক্স প্লেয়ার হিসেবে বাংলাদেশের প্লেয়ারদের যে উইকনেস, যে বেসিক এবং স্কিল ডেভেলপের জন্য যে আধুনিক একাডেমি করবে, এখানে যেন উন্নত মানের বেসিক এবং স্কিল ডেভেলপ করার মতো যেন প্রশিক্ষক এনে বাংলাদেশের যে ফুটবলের যেই দুর্বলতা আছে সেটা যেন পূরণ করতে পারে। আসলে আমরা বাফুফে ফিফার অর্থায়নে কক্সবাজারে পূর্বেই ওই খুলিয়ার চং এলাকায়, খুনিয়াপাড়া এলাকায় একটা বাফুফে টেকনিক্যাল সেন্টার করার কথা ছিল। তো সেটা পরিবেশের বিভিন্ন সংগঠনের আপত্তির মুখে সেই জায়গাটা পরিবর্তন করে যে সমস্ত স্টেক হোল্ডাররা, পরিবেশের যে সমস্ত এনজিওগুলো ছিল তাদের সমর্থনে, অংশীদারদের তাদের নির্ধারিত এই জায়গাটা আমরা বাফুফের ফুটবল টেকনিক্যাল সেন্টার করতে চাচ্ছি। আর সেটা অর্থায়ন করবে ফিফা অর্থায়ন করবে, ফিফাই পরিচালনা করবে। তো এখানে সম্মানিত এসিল্যান্ড সাহেব সহ আমি, সার্ভেয়ার সাহেব, এখানে আমাদের এখানকার লোকাল কর্মকর্তা বা খেলোয়াড় হারুন, আমাদের বাফুফের টেকনিক্যাল সেন্টারের তানভীর সিদ্দিকী দায়িত্বপ্রাপ্ত, আমরা সবাই জায়গাটা দেখেছি। এটা একটা সুন্দর ভ্যালির উপরে পুরোটাই সমতল জায়গা এবং এখানে কোনো পরিবেশের ক্ষতি হওয়ার মতো কিছু নেই। আমরা সুন্দরভাবে এখানে বাফুফের যদি জেলা প্রশাসন আমাদেরকে জায়গাটা বরাদ্দ দেয়, আশা করি দিবে, ওনারাও পজিটিভ। আমরা বরাদ্দ পেলে অতি শীঘ্রই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের অচিরেই আপনাদের ট্রেনিং সেন্টারের কাজ শুরু হবে। ধন্যবাদ।